শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে এখন হোটেল চেক আউট করলাম, এখন বেরোবো। তো ব্যাগ ফ্যাগ বাঁধা সব কমপ্লিট। এখন আর বেশিক্ষণ লাগবে না দার্জিলিং ঘুরতে। 3-4 ঘন্টা মতন লাগবে। তো আমাদের ব্যাগ বাঁধা কমপ্লিট। এখন গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। তো গাড়ির কন্ডিশন এরকম। গাড়ি ব্যাগ ফ্যাগ বাঁধা সব কমপ্লিট, কোল্ড স্টার্টে রয়েছে। এখনই বেরিয়ে যাবো 10-15 মিনিটের মধ্যে। ভাই আমার প্রবলেম হয়ে গেছে কালকে, জানি না হয়তো নাটটা লুজ ছিল। এইখানে স্যাডেলের এই নাটটা আমার খুলে গেছে। এটা সামনে একটা গ্যারেজ থেকে স্যাডেলের নাটটা ঠিক করাতে হবে। নাটটা লাগাবো, নাটটা লাগিয়ে এখান থেকে তারপর বেরিয়ে যাব। তো গাইজ এখন হোটেল দিয়ে চলে যাচ্ছি, বেরোচ্ছি। এখন আমরা ফার্স্ট যাব হলো দুধিয়া ওয়াটারফল। ওখানে গিয়ে ভালো ভালো কটা ভিডিও বানাবো। তো দার্জিলিং আর বেশি কিলোমিটার না, এখান থেকে দুধিয়া ওয়াটারফল হলো 24 না 25 কিলোমিটার। তো তারপর ওখান থেকে দার্জিলিং আর 38 না 40 কিলোমিটার মতন, ঠিক আছে। তো এখন ফার্স্ট অফ অল আগে যাবো গ্যারেজে, যদি কোনো গ্যারেজ খোলা থাকে গ্যারেজ দেখতে দেখতে যেতে হবে। আমার গ্যারেজে গিয়ে নাটটা লাগাতে হবে, কারণ পিছন থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো NH10 বন্ধ, কারণ তিস্তা রিভারের জল নাকি পুরো NH10-এর উপর উঠে গেছে। তো পুরোটা বন্ধ না, তিস্তা রিভারের ওই সাইডটায় বন্ধ। গ্যারেজ পেলাম একটা, দেখা যাক এখানে नाट है कि ना। एक नाट चाहिए था सैडल स्टे का। क्या सैडल स्टे का एक नाट चाहिए था। ये देखो नाट खुला हुआ है एक, मिल जाएगा? हाँ हो जाएगा, बोल लो हो যাবে। আর এই যে নাম্বার প্লেটটা আছে না, এই নাম্বার প্লেটটা খুলে একটু এই নাট করে দিও। তো গাইস বললো হয়ে যাবে, দেখা যাক কেমন লাগিয়ে দেয়। হয়ে গেল নাটটা, আপাতত নাটটা হয়ে গেল। এবার নাম্বার প্লেটটা লাগাবে। নাম্বার প্লেটটা না টাইট করালে হবে না, আওয়াজ হচ্ছে প্রচণ্ড। তো গাইজ গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। পিছনের ওই স্যাডেলের নাটটা খুলে পড়ে গেছিলো শিলিগুড়ি ঢোকার সময়, তো স্যাডেলের নাটটা লাগিয়ে নিলাম। আর নাম্বার প্লেটটা একটু আওয়াজ হচ্ছিলো চিনচিন করে, কারণ নাম্বার প্লেটের তো পাঞ্চ করা থাকে। তো ওই পাঞ্চারটা একটু লুজ হয়ে গেছিলো, তো পাঞ্চারটাও করে দিল ওরা, খুলে টুলে আবার নাট লাগিয়ে দিল। কিন্তু যে কথা হচ্ছে যে দুটো নাট লাগাতে 100 টাকা চাইলো। কিছু করার নেই, 100 টাকা দিতেই হলো। হ্যাঁ হ্যাঁ, হাওয়া দিয়ে সামনে দিয়ে কোনো গ্যারেজে হাওয়া দিই না, ওই গ্যারেজে তো পাম্পের মেশিন ছিল না। তো 100 টাকা একটু বেশিই নিয়ে নিল। আর আমাদের ওখানে বা শিলিগুড়ির ওই সাইডে শিলিগুড়ির থেকে ঢোকার সময় ওইখান থেকে করে নিলে মনে আমার ভালো হতো, কিন্তু তখন আমি খেয়াল করিনি। হয়তো আমাদের ওখানে করালে 30-40 টাকায় করে দিত, 50 টাকাও নিত না। কিন্তু এখানে যেহেতু আমাকে এখন করাতেই হবে, কিচ্ছু করার নেই। তো ওই কারণে আমার কাছে 100 টাকাই চেলো কিনা জানি না, নাকি এখানে এরকমই নেয়। সে যাই হোক, এখন যেটা হয়ে গেছে, কাজটা তো মিটে গেছে, প্রবলেম আশা করি আর হবে না। তো
এখান থেকে আর দুদিলা ওয়াটারফল 20 কিলোমিটার মতন, 20-22 কিলোমিটার মতন। তো চলো, এখন আর কোথাও দাঁড়াবো না, সকালবেলায় খাওয়া দাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি। তো দেখি কোথাও যদি ভালো কোনো জায়গা দেখি খাওয়ার মতন, তো দাঁড়িয়ে খেয়ে নেব। গায়ে লাগছে খুব গাইজ, 100 টাকা দুটো নাটে, তাও বড় নাট হলেও হতো। একটা 2 ইঞ্চির নাট আর একটা মনে হয় 6 না 8 ইঞ্চির নাট। খুব গায়ে লাগছে। 100 টাকা মানে 100 টাকা আমার খাওয়া দাওয়া হয়ে যেত সকালবেলার। খাওয়া 100 টাকা বেরিয়ে গেল। আগে যদি খেয়াল করতাম যে নাটটা লুজ, তো আগেই টাইট করে নিতাম, কিন্তু কিছু করার নেই, আমারই ভুল, আমি খেয়াল করিনি, ওর জন্য 100 টাকা চলে গেল। ঠিক আছে, তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ এখান থেকে দার্জিলিং বেশি দূরও না, 3-4 ঘন্টা লাগবে, 4 ঘন্টাও লাগবে না, 2.5-3 ঘন্টা লাগবে। তো তাই কারণে ভালো করে ঘুমিয়ে নিলাম, কারণ কালকে ভালো করে ঘুমাইনি বলে রাস্তায় প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, ঘুম ঘুম লাগছিলো। তাই এখন পুরো ভালোভাবে ঘুমিয়ে নিলাম, পুরো ফ্রেশ এখন। তো বেরোতে বেরোতে আমাদের 11:30 বেজে গেছে। তো বেশিক্ষণ লাগবে না, 2-2:30-এর মধ্যে আশা করি ঢুকে যাবো। আর যদি দুদিলা ওয়াটারফলে দাঁড়িয়ে যদি বেশি টাইম দাঁড়াই, তো একটু লেট হতে পারে। তো চলো গাইস, তোমরা রাস্তার ভিউর মজা নাও। কিছুক্ষণ পরই দুদিলা ওয়াটারফলের রাস্তায় আসবো, তো তখন তোমাদের দুদিলা ওয়াটারফলের রাস্তার ভিউটা দেখাচ্ছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ নিজের চোখে দেখা একটা আলাদা আর ভিডিওতে দেখা একটা আলাদা, কিন্তু যতটা ক্যাপচার করা যায় ভিডিওতে ততটাই আমি ক্যাপচার করব। তো চলো, দেখা এই রাস্তাটা দেখো, অসাধারণ রাস্তা। আমি জানি না যে তোমরা এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছ কি না। পুলিশ চেকপোস্ট, পুলিশ। गुड मॉर्निंग सर, हम लोग आए बारासात से, कलकत्ता। नाम नंबर हाँ ओके ओके सर, आगे गाड़ी लगा ले, यहाँ पर रुके या सामने लगा ले? नहीं आगे लगाए ना। गुड मॉर्निंग सर। हाँ दार्जिलिंग अभी जा रहे हैं, वो दूधिला वाटरफॉल, दूधिला वाटरफॉल से दार्जिलिंग जाएंगे। उसके बाद नहीं, सिक्किम 3 बार कर चुका हूँ और सिक्किम नहीं जाऊँगा, वहाँ से डायरेक्ट हम घर चले जाएंगे। बारिश में ही बहुत प्रॉब्लम हो रहा है, आने के बाद बहुत बारिश था। अभी तो सीजन तो दार्जिलिंग जाओगे ना? हाँ, वो वहाँ पर थोड़ा वो मानसून का मज़ा लेंगे। बारिश का मजा आएगा, अभी दूसरा तो नहीं होगा। हाँ थोड़ा क्लाउडी क्लाउडी है ना, क्लाउडी मिलेगा। अभी वही बता रहा हूँ, थोड़ा अक्टूबर क्लाउडी मिलेगा। हाँ हाँ, वो वाटरफॉल देखने के लिए जा रहे हैं, वो दूधिला वाटरफॉल है ना, वो दूधिला वाटरफॉल में जा रहे हैं। দার্জিলিং যাবেন তো যাবেন, টোল ট্যাক্সের মতো দেখবেন। হ্যাঁ, ডান দিক দিয়ে ঘুরবেন। আর এখানেই আমাকে ম্যাপে দেখাচ্ছে 10 কিলোমিটার পর বাদিক। বাঁ দিক কোথাও বলছে, সোজা যে ডান দিক বলছে 3 কিলোমিটার দূরে ওই ওটা আলাদা রাস্তা রুট দেখাচ্ছে। हाँ শর্টকাট রুটটাই। পাঙ্খাবাড়ি, ও পাঙ্খাবাড়ি রুটটা দেখাচ্ছে। हाँ, ये रूट दिखा रहा है, ये देखिए, जो जहाँ पर जाएगा ये ना ये जो घूम के जाएगा। ये जो दूधिला, अलग रूट से दिखा रहा है। हाँ वो बाइक है ना, आपका चला जाएगा। हाँ नहीं बाइक ही चला जाएगा, बड़ा गाड़ी उधर कम ही जाता है, थोड़ा वो टर्निंग ज़्यादा है। नाम क्या है? अर्पण भट्टाचार्य, और कौन? भट्टाचार्य। लाइसेंस मोबाइल नंबर 7439 है, निकल।
তো গাইস জানি না তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কি না, ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কি না, বাট ভাই সাফ পুরো পাহাড়টা ক্লাউডি, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে, বাট সেরা লাগছে, সেরা। এই পাহাড় চারিদিকে, মাঝখানে এই রাস্তা, দুদিকে এই, ও ভাই সবাই কাজ করে, সবারই লাইফের প্রবলেম আছে, সবাই ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, কেউ না কেউ তার তার পার্সোনাল অনেক প্রবলেম আছে, কিন্তু আমি বলবো একবার হলেও 1 উইকের একটা ছুটি নিয়ে হলেও পাহাড়ে একবার ঘুরতে আসো। আর যদি বাইকে আসো তো আলাদাই আলাদাই গাইস, অসাধারণ শান্তি, অসাধারণ। একটু দাঁড়াই গাইস এখানে, হ্যাঁ 2-3টে ছবি তুলে নিই। এই অসাধারণ ভিউ আমি মনে করি যে 4 চাকায় হয়তো এরকম সুন্দর ওপেন ভিউটা পাবে না, ঠিক আছে? যদি কখনো কেউ টাইম পাও, জানি সবারই প্রবলেম থাকে, সবারই ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, কারোর ফ্যামিলি প্রবলেম থাকে, কিন্তু তাও একবার একটা 1 উইকের ছুটি নিয়ে হলেও একবার পাহাড়ে আসো। আর যদি বাইক নিয়ে আসো তো কোনো কথাই নেই, আলাদাই একটা মজা পাবে। হয়তো তোমাদের বাইক চালাতে একটু কষ্ট হবে, কিন্তু আলাদাই মজা পাবে। আর যদি এমনিও আসো তাও আসো, কিন্তু একবার অন্তত পাহাড়ে আসো। যারা এখনও আসোনি, যারা এসছে তারা জানে যে কতটা মজা, কতটা একটা শান্তি। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা হয়তো কখনো আমি বাইক নিয়ে না বেরিয়ে, মানে না বেরোতাম আর কি, বাইক নিয়ে যদি না বেরোতাম তাহলে কখনো হয়তো জানতে পারতাম না, সারা জীবন এই ভিডিওতেই দেখে যেতে হতো। আমি খুব মানে নিজেকে খুব মানে ভাগ্যবান মনে করি যে আমি পারছি, যতটা হোক কিছুটা হোক পারছি, যে আমি আমার নিজের বাইক নিয়ে আসতে পারছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে। সত্যি কথা, তোমরা না আসলে হয়তো বলতে পারবো না যে আমি এই যে যাচ্ছি না, যে কী একটা শান্তি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে আলাদাই একটা শান্তি, মানে শব্দে প্রকাশ করা যাবে না। তোমরা রিকোয়েস্ট করছি, অন্তত বেশি খরচাও না, 5-6 হাজার টাকা হলেই হয়ে যাবে, 5-6 হাজার টাকা এনাফ। তোমরা যদি নর্মাল আসর বাইক নিয়ে হলে হয়তো 1-2 হাজার টাকা আর বেশি লাগতে পারে, কিন্তু আলাদাই শান্তি গাইজ। একবার হয়তো আসো, বেশি খরচাও না, সবাই পারবে, 5-6 হাজার টাকা অ্যাফোর্ড করতে সবাই পারবে, ঠিক আছে? যাদের ঘোরার ইচ্ছা আছে তারা হয়তো কিছু 500 টাকা 1000 টাকা অন্তত মাসে জমিয়ে রেখে একবার আসো। এই যে শান্তি, একবার আসলে তোমরা বারবার আসতে ইচ্ছা করবে। মানে যারা সারা বছর কাজ করে, সারা বছর কাজে থাকে, যেরকম আমি সারা বছর কাজ করি, বছরে 1বার কি 2বার আমি ঘুরতে বেরোই, তো একবার অন্তত আসো। আর কিছু বললাম না, এই অসাধারণ দৃশ্য, প্রকৃতি যে এত সুন্দর প্রকৃতি, উফ কি বলবো গাইজ। আমি অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, সব আটকে যাচ্ছে, শব্দে প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে। এই যে চারিদিকে পাহাড়, মাঝখানের রাস্তা, সেই রাস্তার উপর থেকে আমার বাইক আর আমি একসাথে যাচ্ছি, এই যে কি সুন্দর একটা মুহূর্ত আমার কাছে। আই থিঙ্ক এবার তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ ভালোভাবে, একবার দেখো। কি ভিউ, অসাধারণ। তো এই ব্রিজটা ক্রস করে তারপর বলছে ওয়াটারফলটা, এই যে উফ গাইস, এখানেই হবে ওয়াটারফলটা হয়তো। ভিউ क्या ভিউ है यार, उफ।
यहाँ पर एक बार पूछना पड़ेगा कि दूधिया वाटरफॉल किधर है। তো গাইজ আমরা মিরিকের এইদিকে এসেছি, ওখান থেকে দুধিয়া ওয়াটারফলের দিকে যাব। তো এক জায়গায় খেতে দাঁড়িয়েছি, কারণ সকাল থেকে কিছু খাইনি। তো আমাদের পাহাড়ের খাবার দেখো, সকালবেলায় পাহাড় উইথ মোমো। দার্জিলিং এসে যদি মোমোই না খেলাম তাহলে আর আসলাম কী করতে। মোমো টোমো খেয়ে তারপর এখান থেকে ডাইরেক্ট দুধিয়া ওয়াটারফলের দিকে যাবো। এই পাশেই দুধিয়া ওয়াটারফল। তো চলো খেয়ে দিইনি, তারপর দুধিয়া ওয়াটারফলে ডাইরেক্ট যাবো। তো গাইস ভয়েস ওভার দিয়ে বলতে হলো, তো আমরা যে দুধিয়া ওয়াটারফলটার কথা বলছি, এটা প্রপারলি একটা ওয়াটারফল না, একটা নদী আর কি। তো এই রুটটা আসতে গেলে তোমাদের যে আমরা পেট্রোল পাম্পটা ছাড়িয়ে আসলাম, ওই সোজা এই রাস্তায় আসতে হবে, মিরিকের রাস্তা হয়ে। তো সোজা মিরিকের রাস্তা হয়ে যেই লোহার ব্রিজটা পড়ছে, লোহার ব্রিজটার থেকে বাঁ হাতে এরকম একটা যে রাস্তাতে আমরা যাচ্ছি, রাস্তাটা নেমে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা ওয়াটারফলটা পেয়ে যাবো। वहाँ पर जा सकते हैं। এই যে কাঠের ব্রিজ, এই লোহার ব্রিজটার নিচেই একদম। এখান থেকে যাওয়া যাবে কি না জানি না। যাওয়া যাবে বুঝতে পারছি না। সবাই এখানে স্নান করছে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে স্নান করব। শুভদা মনের প্রবলেম হচ্ছে, আসতে পারছে না। না 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 উঠে গেছে। আমার একদম লাস্টের দিকে যাওয়ার ইচ্ছা আছে। করে যাবো আরও, যেখানে একদম লোকজন থাকবে না সেই দিকটাতেই যাব। কারণ আমরা স্নান করব, অনেকজনই করছে, বাট ফাঁকা দেখেই দাঁড়াবো। এইখানেই মনে হচ্ছে পুরো ঠিকঠাক হবে। তো গাইস ভিউ দেখো, ভিউ ভিউ দেখো, কত কষ্টের পর ভিউ, আলাদা লেভেলের ভিউ। ভিউ গাইস ভিউ, এই জলের আওয়াজ, উফ। তো গাইস ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর একটা খুব সুন্দর টাইম ল্যাপস করেছি, তো তোমরা এখন টাইম ল্যাপসটা এনজয় করো।
আমাদের এখানে স্নান টান করলাম, সব করা হয়ে গেছে। তো এখন আবার রেডি হচ্ছি, রেডি হয়ে এখন বেরোবো। তো এখন যাবো মিরিকের দিকে। তো লাস্ট টাইম একবার ভিউটা দেখে নাও। এই ভিউ আর কোথায় পাবে, তো এখানেই পাবে। তো গাইজ আমরা এই মিরিকের দুধিলা তিস্তা রিভারে স্নান করা কমপ্লিট, স্নান ফান করা হয়ে গেছে, খুব মজা করেছি রিভারে। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে অনেক ঘোরার জায়গা, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ওইখানে যাচ্ছি। ওইখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করব ভাবছি উপরে, কারণ আমরা এখন হোটেলে ঢুকছি না, আমরা পুরোটা টোটালটা ঘুরবো, ঘুরে তারপর হোটেলে যাব। সন্ধে নাগাদ হোটেল ঢুকবো। তো দার্জিলিংয়ের হোটেল আমাদের বুক করা নেই, আমাদের ওখানে গিয়েই বুক করতে হবে। যেই হোটেলে আগের বার ছিলাম দার্জিলিংয়ে, সেই হোটেলের ওই নাম্বারটা এখন ফোন করেছি, তো সুইচ অফ বলছে। তো এখন আমরা ওখানে যাচ্ছি। এটা হলো মিরিকের উপরের সাইড, এটা মিরিকের নিচের দিকটা। উপরের দিকটা আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ওই দিকটা যাচ্ছি। তো ওই দিকটা গিয়ে কেমন কি ভিউ আছে সব তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে পুরো টোটাল ভিউটা দেখতে পারবে। আর কেউ যদি এই রিভারে আসতে চাও, তো লোকেশান আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? না হয় আরেকবার বলে দিচ্ছি। তোমরা এই শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তাটা ধরবে সোজা, একটা হয়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে বেরিয়ে ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিংয়ের রাস্তা, ঠিক আছে? আর সোজা চলে আসছে হলো তোমার যেটা গ্যাংটক বা মিরিক যাওয়ার রাস্তা আছে, সেইটা ওই মিরিকের রাস্তাটার দিকে যাবে সোজা। মিরিকের রাস্তার দিকে আস্তে আস্তে দেখবে বাঁ দিকে একটা বড় গেট টাইপের করা আছে, ওখানে লেখা আছে ওয়েলকাম টু মিরিক। ওই বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকে ঢুকে সোজা আসতে থাকবে, কোথাও এদিক ওদিক কোথাও যাবে না, পুরো যেমন রাস্তা যাচ্ছে তেমন আসবে। এসে দেখবে যে লোহার ব্রিজ পড়ছে, লোহার ব্রিজের আগে বাঁ হাতে একটা জায়গা নিচে নেমে যাচ্ছে, সরু একটা গলি নিচে নেমে যাচ্ছে। সেই গলিটা দিয়ে নিচে নেমে আসবে, নিচে নেমে এসে একটু এগিয়ে গিয়েই তোমরা রিভারের সামনে চলে আসতে পারবে। তো আশা করি তোমরা লোকেশানটা যেটা বলেছি সেটা বুঝতে পেরেছো। তো কেউ যদি আসতে চাও তো এইভাবে আসতে পারো। আর আমরা এখন উপরের সাইডে যাচ্ছি, কেমন কি ভিউ আসবে, কেমন কি জায়গা, আরও অনেক অফবিট জায়গায় যাব, যেসব জায়গায় যাব সব জায়গা তোমাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো গাইস এখন আমরা মিরিকের একদম পয়েন্টে আছি, মিরিক লেকে এসেছি। তো এখানে গাড়ি রাখতে যাচ্ছি একটা জায়গায়। তোমাদের দেখাচ্ছি তারপর মিরিক লেকটা কেমন। এইখানে গাড়ি রেখে তারপর এই যে লেক গাইস, মিরিক লেক। रील शूट हो रहा है यहाँ पर। मिरिक लेक, দেখো গুগলে সার্চ করো মিরিক লেক। ওইখানে একটা ব্রিজ মতো আছে, দেখতে পাচ্ছ? মিরিক লেকের ব্রিজ। হ্যাঁ হোটেল রয়েছে, অনেক এখানে আবার পার্ক আছে, চিলড্রেন পার্ক রয়েছে। ভেবেছিলাম এখান থেকে দার্জিলিং যাব, তো এই মিরিক থেকে। তো দার্জিলিং আর যাবো না, কারণ আমরা এখন দার্জিলিং এখানে মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। আর দার্জিলিং গেলে দার্জিলিং থেকে আমরা লেপ্চা জগতেই ঘুরতে আসবো। তো এখান থেকে লেপ্চা জগৎ পগৎ সব কাছে দেখছি, তো ওই কারণে আমরা দার্জিলিং যাচ্ছি না, এখানেই রুম নিয়ে স্টে করব। তো এখানে একটা রুম দেখে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়ে গেছে, এখন 6:20 বাজে, এখনই কতটা কুয়াশা হয়ে গেছে।
তো এখানে একটা রুম দেখে এখানেই থাকবো। এখান থেকে সকালবেলায় লেপচা জগতের দিকে চলে যাবো, তারপর ওইদিকে টুকটাক যে টাইগার হিল, তারপর ওইদিকে অনেক জায়গা আছে ওখানে ঘুরে নেবো। তারপরে মিনি পেহেলগাম মানে বাড়ি যাওয়ার পথে ওইটা একবারে ঘুরে নেবো। তো দাদাও বললো যে এখানেই থেকে যাওয়া ভালো, তার জন্য এখানেই থেকে যাব, আর দার্জিলিং যাব না। তো এখন এখানে একটা হোটেল খুঁজবো, খুঁজে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো হোটেল খুঁজতে অনেক দেরি হয়ে গেছিলো, হোটেল পাচ্ছিলাম না করে বুক করে না আসলে এই সমস্যাটাই হয়। তো ফাইনালি একটা হোটেল পেয়েছি, তো ওখানে বসে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে হয়েছে, সকাল থেকে কিছু খাইনি ওই কারণে। তো এখন আমাদের দিয়ে গেছে, বেশি রিচ কিছু খাচ্ছি না, নর্মাল একটা ভেজ থালি। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি, অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটু সাপোর্ট করো আমায়, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।